প্রিয় ক্ষতিগ্রস্ত বিডিআর ভাইয়েরা এবং জেলবন্দি পরিবারের সদস্য এবং সন্তান, জানি না কতটুকু আমাদের জন্য সুফল বয়ে আসবে, তবে হয়তো এই সর্বপ্রথম শহীদ মিনার থেকে কোন দলের প্রতিনিধিকে ডেকেছেন। আমাদেরকে এখন মন্ত্রণালয় থেকে ডেকেছেন, আমরা প্রতিনিধি যাচ্ছি। আমরা যে লং মার্চ করার কথা ছিল, আমরা এখন লং মার্চ করব না। আমরা আসা পর্যন্ত আপনারা শান্তিপ্রিয়ভাবে আপনারা এখানে বক্তব্য দেন এবং সময় অবস্থান করেন। আমি অনুরোধ করব, আপনারা কোন প্রকার বিশৃঙ্খলা করবেন না। আমরা আসে আপনাদের সাথে কথা বলবো, এর আগে নয়। আমাকে কথা দিবেন, আপনারা থাকবেন। ধন্যবাদ। আপনারা অপেক্ষা করেন, এখানে আপনারা কোথাও যাবেন না। নায়ক জিল্লু উস্তাদ 9 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে। দর্শক, যেমনটি কিন্তু শুনছিলেন যে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল আসলে ডেকেছেন। এই সকল চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে অবস্থান করছিলেন। এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে মার্চ করার কথা ছিল। আজকে সকাল 11টার পর কিন্তু তারা কিন্তু 1 ঘন্টা সময় বাড়িয়ে দিয়েছিলেন। দুপুর 12টার পর তারা আসলে সচিবালয়ের দিকে যাত্রা করার কথা ছিল। তবে মন্ত্রণালয় থেকে তাদের আর প্রতিনিধি দল ডেকেছেন, এই জন্য তারা আপাতত তাদের যে মার্চ ফর সচিবালয় ছিল সেটা আপাতত স্থগিত করেছেন। এবং তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দল মন্ত্রণালয় থেকে ফিরে আসা পর্যন্ত এখানে চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে এখানে তারা অবস্থান করতে বলছেন। এবং যদি একটু জানিয়ে রাখি, 9 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে মন্ত্রণালয়ে যাচ্ছেন। চাকরিচ্যুত যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন এবং কারাবন্দী যে সকল বিডিআর সদস্যরা রয়েছেন তাদের পরিবারের লোকজনরা কিন্তু মোট 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এবং আজ সকাল 11টার পর কিন্তু তারা মার্চ ফর সচিবালয় দিয়েছিলেন। বর্তমানে কিন্তু যেমনটা আমরা জানতে পারলাম যে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল ডেকেছেন এবং সেখানে 9 সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন। তো দর্শক, আপাতত এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সর্বশেষ যেই চিত্র।